মানুষ মৃত্যুকে কেন ভয় পায়? কেন ভয় পায়? কেন ভয় পায়? কেন ভয় পায়? মানুষ মৃত্যুকে কেন ভয় পায়? অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ। উপহার, গিফট, সেটা যদি 1 টাকা দামের একটা চকলেটও হয়, আর আপনি যদি কাউকে গিফট স্বরূপ, উপহার স্বরূপ দেন, তাহলে সে খুশি হবে। গিফট পেলে মানুষ খুশি হয়। আর আমাদের নবী বলেছেন, প্রিয় নবী বলেছেন, মৃত্যু মুমিনের জন্য গিফট স্বরূপ, উপহার স্বরূপ। সেখানে তো আমাদের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কেন মৃত্যুকে এত ভয় পাই? এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছিল, হজরত, আমরা মৃত্যুকে কেন এত ভয় পাই? উনি যা বলেছিলেন তার সারাংশ হলো, দুনিয়া তোমরা আবাদ করেছ, কিন্তু আখেরাত আখেরাত মোটেও আবাদ করনি। কেউ কি আবাদি জায়গা ছেড়ে অনাবাদি জায়গায় যেতে চায়? আপনি কি যেতে চাইবেন? কেউ যেতে চাবে না। আপনি কি ভালো জায়গা, ভালো বাসস্থান ছেড়ে কোনো বিরান ভূমিতে, কোনো ধরনের অনাবাদি জায়গাতে যেতে চাইবেন? কখনোই না। ঠিক এজন্যই আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ আমরা জানি আমরা যেই গুনাহ করেছি এগুলির শাস্তি অনেক কঠিন। এজন্য আমরা এত সহজে মৃত্যুবরণ করতে চাই না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ, হ্যাঁ, মৃত্যু একজন প্রকৃত মুমিনের জন্য উপহার স্বরূপ। একজন প্রকৃত মুমিন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেছে, নবীজির সুন্নতগুলি মেনেছে, হারাম থেকে বেঁচে থেকেছে, কখনো অন্যায় করেনি, বরং সবসময় দুনিয়াতে থেকে আখিরাতের ফিকির করেছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছে, এমন প্রকৃত মুমিনের জন্য আসলেই মৃত্যু একটা দারুণ উপহার। কারণ এই মৃত্যুর মাধ্যমে সে জান্নাত লাভ করবে, জান্নাতের নাজ নেয়ামত লাভ করবে, দুনিয়ার এই কষ্ট দূর হবে। সে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে পারবে। আসলে আমরা প্রকৃত মুমিনই হতে পারিনি, এজন্যই আমরা মৃত্যুকে এত বেশি ভয় পাই। আসুন আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করি।